আমেরিকা এয়ারলাইন্সে 140 জন যাত্রী বোর্ডিং করার পর যখন বিমানটি টেক অফ করলো, ঠিক তার 15 মিনিট পরেই বোর্ডিং করা যাত্রীরা অনুভব করছিল বিমানটি ঠিকঠাকভাবে টেক অফ তো করেছিল, কিন্তু বিমানটি বেশি অল্টিটিউড বৃদ্ধি করতে পারছিল না। অর্থাৎ প্লেনটি আকাশের খুব একটা বেশি উচ্চতাতে পৌঁছাতে পারছিল না। বিমানের এই 140 জন যাত্রীরা যখন এই ব্যাপারটি অনুভবই করছিল, ঠিক তখনই বিমানের পাইলট বিমানটিতে ইমার্জেন্সি বেল দিয়েছিলেন এবং তারপর বিমানের পাইলট বিমানটিতে থাকা 140 জন যাত্রীদের জন্য একটি ভয়ানক বিপদের ঘোষণা করেন। ঠিক কি ঘটেছিল ফ্লাইটটির সাথে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো স্বাগত বন্ধুরা মায়াজাল ফ্যাক্টসের আরো একটি নতুন পর্বে। দিনটি ছিল 21শে সেপ্টেম্বর 2005 সাল। আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি শহর বুরব্যাংক থেকে ফ্লাইট নম্বর 292 ডিপার্চারের জন্য একদম রেডি ছিল। ঘড়িতে তখন বাজে প্রায় 3টে, আর 292 ফ্লাইটটি 3টে বেজে 15 মিনিট নাগাদ বুরব্যাংক শহরটি থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রীদের নিয়ে উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনও পর্যন্ত সব ঠিকঠাক প্ল্যান মাফিকই কাজ চলছিল। বিমানে 140 জন যাত্রীদের বোর্ডিং করাও হয়ে গিয়েছিল এবং এয়ারলাইন গ্রাউন্ড কর্মীরা যাত্রীদের সমস্ত লাগেজ বিমানে বোঝাই করে দিয়েছিল। টেক অফ করার জন্য যদি কোনো কিছু বাকি থেকে গিয়ে থাকে তাহলে সেটা ছিল এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ারের সিগন্যালটি। ঘড়ির কাঁটা যখন ঠিক 3টে বেজে 15 মিনিট ছুঁয়েছিল, ঠিক তখনই কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের পাইলট ক্যাপ্টেন স্কট বার্গকে বিমান ওড়ানোর জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। আর ঠিক তার 2 মিনিট পরেই মানে 3টে বেজে 17 মিনিটে বিমানটি বুরব্যাংক এয়ারপোর্ট থেকে টেক অফ করে যায়। ফ্লাইট পাইলট থেকে শুরু করে ফ্লাইট ক্রিউ এর সদস্যরা কিংবা ফ্লাইটে বসে থাকা যাত্রীরা কেউই তখনও বুঝতে পারেনি আর কিছুক্ষণের মধ্যে বিমানে থাকা প্রতিটি লোক তাদের জীবনে সব থেকে একটি ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে চলেছে। প্লেনটির টেক অফ হওয়ার পর মাত্র 15 মিনিটই কেটেছিল, আর তখন থেকে প্রতিটি প্যাসেঞ্জার নোটিশ করেছিলেন যে বিমানটি খুব একটা বেশি অল্টিটিউড বৃদ্ধি করতে পারছিল না। ঠিক এই সময়েই বিমানের পাইলট ক্যাপ্টেন স্কট যাত্রীদের উদ্দেশ্যে বিমানে একটি ঘোষণা করেন। যেই ঘোষণাতে তিনি শুধু মেসেজ দেন বিমানটিতে টেকনিক্যাল ডিফিকাল্টিস দেখা দিয়েছে এবং পাইলট ও কোপাইলট মিলে সেটি ঠিক করার চেষ্টা করা হচ্ছে। এই ঘোষণা শোনার পর প্রতিটি যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। যাত্রীদের মধ্যে কেউ কেউ বলতে শুরু করেন বিমানটির একটি ইঞ্জিন অকেজো হয়ে গিয়েছে, আবার কাউকে বলতে শোনা যায় বিমানের ইঞ্জিনটি বিমানটিকে উপরের দিকে উড়িয়ে নিয়ে চলার শক্তিটি হারিয়ে ফেলেছে। কিন্তু বাস্তব কারণটি ছিল এই সবের থেকে আরো ভয়ঙ্কর। প্লেনটি তখন ইতিমধ্যে 30 মিনিট উড়ে ফেলেছে, কিন্তু বিমানটি এই 30 মিনিটে শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার মধ্যেই উড়ে চলেছিল। এই সময়ে বিমানের পাইলটটি আবার যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করেন এবং বলেন যে তারা ল্যান্ডিং গিয়ার থেকে ক্রমাগত ওয়ার্নিং সিগন্যাল পাচ্ছেন, কিন্তু এই ওয়ার্নিং সিগন্যালটি আসলে ঠিক কোন যান্ত্রিক ত্রুটির কারণে পাওয়া যাচ্ছে সেই কারণটি এখনো জানা যায়নি। ল্যান্ডিং গিয়ার যার সাহায্যে প্রতিটি এয়ারক্রাফটকে ল্যান্ড করানো হয়, সেই ল্যান্ডিং গিয়ারে ঠিক কি সমস্যা হয়েছিল যার জন্য ফ্লাইট 292 বিমানের সিস্টেমটি বারবার ওয়ার্নিং সিগন্যাল দিয়ে চলেছিল, এই কারণটি জানার জন্য ফ্লাইট পাইলট ক্যাপ্টেন স্কট খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আর এই কারণে তিনি বিমানটিকে বেশি অল্টিটিউডে অর্থাৎ আকাশের বেশি উচ্চতাতে নিয়ে যাচ্ছিলেন না। পাইলট চাইছিলেন যে কোনোভাবে যদি বিমানটির ল্যান্ডিং গিয়ারটি তিনি দেখতে পান তবে তিনি অন্তত বুঝতে পারবেন এই যান্ত্রিক গোলযোগটি ঠিক কতটা ভয়াবহ। এই জন্য বিমানের পাইলট ক্যাপ্টেন স্কট ফ্লাইট 29 বিমানটির গতিবিধি লং বিচ এয়ারপোর্টের দিকে নিয়ে নেন এবং বিমানের মাটি থেকে উচ্চতাটি খুব কমিয়ে দেন। লং বিচ এয়ারপোর্টটির কাছাকাছি আসা মাত্রই কন্ট্রোল টাওয়ারে থাকা ক্যামেরার সাহায্যে জুম করে বিমানটির ল্যান্ডিং গিয়ারগুলোকে দেখা সম্ভব হয় এবং দেখা যায় বিমানটির সামনের ল্যান্ডিং গিয়ারটি পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেছনের দিকে ঘুরে গিয়েছে। মানে এবারে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে ফ্লাইট 292 বিমানটি ল্যান্ড করার সময় হয় বিমানটি ক্র্যাশ করে যাবে কিংবা বিমানটিকে ইমার্জেন্সি ভাবে ল্যান্ড করতে হবে। এই খারাপ খবরটি ফ্লাইট পাইলটটিকে জানিয়ে দেওয়ার সাথে সাথে লং বিচ এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার রুম থেকে বিমানের পাইলটটিকে আরো একটি বাজে খবর দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের পাইলটটিকে জানানো
জানানো হয় যে ফ্লাইট 292 বিমানের ল্যান্ডিং গিয়ারের এই খারাপ অবস্থার ভিডিও ফুটেজটি লং বিচ এয়ারপোর্ট এলাকার স্থানীয় নিউজ চ্যানেল রেকর্ড করে নিয়েছে এবং এই ঘটনাটি গোটা আমেরিকার প্রতিটি অঞ্চলে পুরো লাইভ টেলিকাস্ট করা শুরু হয়েছে। শুধু তাই না, বিমানের যাত্রীরাও তাদের সামনে থাকা টিভি স্ক্রিনটিতে এই লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছিলেন। ইতিমধ্যে ফ্লাইট জেট ব্লু 292 বিমানটি টেক অফ করার পর 50 মিনিটেরও বেশি সময় কেটে যায়, কিন্তু তখনও বিমানটি ক্যালিফোর্নিয়ার আকাশেই চক্কর কেটে চলেছিল। ল্যান্ডিং গিয়ারটিকে সোজা করার মতন আর তখন কোনো উপায় ছিল না। আর এই অবস্থাতে যদি বিমানটিকে ল্যান্ড করানোর চেষ্টা করা হয় তবে রানওয়ে এবং ল্যান্ডিং গিয়ারের মধ্যে ঘর্ষণ তৈরি হওয়ার কারণে বিমানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই আগুন বিমানের দুটো উইংসে মজুদ থাকা ফুয়েল ট্যাঙ্কে পৌঁছে গেলে অতিকায় এক বিশাল আগুনের সৃষ্টি করবে, যার পরিণতি হবে বিমানে থাকা প্রতিটি যাত্রীর মৃত্যু। দুর্ভাগ্যবশত এই সময়ে বিমানের উইংসে থাকা ফুয়েল ট্যাঙ্ক দুটোতে যে পরিমাণ জেট ফুয়েল মজুদ ছিল তার মোট ওজন ছিল প্রায় 14,000 কিলোর মতো। মানে বিমানে থাকা জেট ফুয়েলের ওজনের পরিমাণ এবং 12টি ফ্যামিলি কারে মজুদ থাকা ফুয়েলের পরিমাণ ছিল প্রায় সমান। বিমানের ল্যান্ডিং এর সময় এত বেশি পরিমাণ মজুদ থাকা ফুয়েলে আগুন ধরে গেলে বিমানটি এক ঝটকাতে ফেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু বিমানটির পাইলট ক্যাপ্টেন স্কট ছিলেন খুব বুদ্ধিমানের। বিমানের পাইলট বিমানটিকে ল্যান্ডিং করানোর আগে বিমানে মজুদ থাকা ভারী পরিমাণের ফুয়েলগুলোকে শেষ করার সিদ্ধান্ত নেন। এই জন্যে ক্যাপ্টেন স্কট বিমানটিকে 3 ঘন্টা ধরে সমুদ্রের উপরে উড়িয়ে যেতে থাকেন। সমুদ্রের উপর দিয়ে উঠতে উঠতে একটা সময়ে বিমানের ফুয়েলের পরিমাণ এমন একটি অবস্থাতে পৌঁছায় যখন বিমানটি মাত্র 30 মিনিটই উঠতে পারার সক্ষমতা ছিল। এই শেষ 30 মিনিট ফ্লাইট জেট ব্লু 292 এবং ফ্লাইটে থাকা 140 জন যাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি সময় ছিল। এই সময়ে ফ্লাইট ক্যাপ্টেন বিমানটিকে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে ক্র্যাশ ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নেন, কারণ লস অ্যাঞ্জেলেসের এয়ারপোর্টটি এই মুহূর্তে বিমানটি সব থেকে কাছাকাছি অবস্থিত ছিল। ফ্লাইট ক্যাপ্টেন স্কট লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার রুমের সাথে যোগাযোগ করেন এবং এয়ারপোর্ট অথরিটিকে যে কোনো ধরনের পরিস্থিতি সামলানোর জন্য সমস্ত ইকুইপমেন্ট নিয়ে রেডি থাকতে বলে দেন। আর এই দিকে বিমানে থাকা যাত্রীরা যারা সকলেই তাদের সামনে থাকা ভিডিও স্ক্রিনটিতে ফ্লাইট যাত্রার লাইভ ফুটেজগুলো দেখছিলেন, তাদের ভিডিও স্ক্রিনগুলিও ফ্লাইট ক্যাপ্টেন বন্ধ করে দেন। আর তারপর থেকে বিমানের ভেতরের পরিবেশটি একেবারে গম্ভীর এবং নিস্তব্ধ হয়ে যায়। বিমানের যাত্রীদের শুধু উপরওয়ালার নাম করা ছাড়া আর কিছুই করার ছিল না। জেট ব্লু 292 বিমানটি কিন্তু ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেস কন্ট্রোল টাওয়ারের রেডার সিগন্যালে পৌঁছে গিয়েছিল। আর এইদিকে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে থাকা গ্রাউন্ড কর্মীরা সমস্ত ইকুইপমেন্ট নিয়ে ফ্লাইটটিকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করার জন্য তৈরি হয়ে যায়। ফায়ার ট্রাক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ইত্যাদির মতো প্রয়োজনীয় জিনিস একদম রেডি করা ছিল। লস অ্যাঞ্জেলেসের এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ার শেষবারের মতো বিমানের ক্যাপ্টেন স্কটের সাথে যোগাযোগ করেন এবং ক্যাপ্টেনকে ল্যান্ডিং এর জন্য গ্রিন সিগন্যাল দেয়। গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই বিমানের ক্যাপ্টেন যাত্রীদেরকে ক্র্যাশ পজিশনে বসার জন্য আদেশ দেন। বিমান দুর্ঘটনা বা সংঘর্ষের সময় এইরকম পজিশনে বসলে পরে অনেকটাই নিজেকে রক্ষা করা যায়, আর এইভাবে বসার পজিশনটিকে ব্রেস পজিশন বলা হয়। ইতিমধ্যে বিমানটি লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট রানওয়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ফ্লাইটের পাইলট খুব কৌশলের সাথে প্রথমে বিমানটির পেছনে ভালো অবস্থাতে থাকা ল্যান্ডিং গিয়ারগুলোকে মাটিতে স্পর্শ করান এবং ধীরে ধীরে করে বিমানের গতিটিকে কম করতে থাকেন। আর শেষ পর্যন্ত সেই মুহূর্তটি চলেই এসেছিল যখন ফ্লাইট পাইলট সামনের খারাপ অবস্থার ল্যান্ডিং গিয়ারকে মাটিতে স্পর্শ করতে হয়েছিল। কিন্তু এরপর সেটাই হয়েছিল যা চিন্তার বিষয় ছিল। মাটিতে স্পর্শ মাত্রই রানওয়ে এবং ল্যান্ডিং গিয়ারের ঘর্ষণে ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। আগুনের তাপ শক্তিটি এতটাই বেশি ছিল যে সেই আগুনের তাপ বিমানের ভেতরে থাকা যাত্রীরা
ভালোভাবেই অনুভব করতে পারছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই চারিদিক একদম চুপচাপ শান্ত হয়ে গিয়েছিল এবং শেষমেশ বিমানটি একদম ঠিকঠাক ভাবে রানওয়েতে দাঁড়িয়ে যেতে সক্ষম হয়। এই মুহূর্তটি এমন একটি মুহূর্ত ছিল যখন বিমানের পাইলট থেকে শুরু করে ফ্লাইট ক্রিউ, বিমানের যাত্রীরা এবং গোটা আমেরিকা দেশ যারা বিমানের এই যাত্রাটি টিভিতে লাইভ দেখছিলেন, তাদের সকলের কাছে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটি মুহূর্ত ছিল। এরপর একজন একজন করে বিমানের সমস্ত যাত্রীদের বিমানটি থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছিল। ফ্রন্ট ল্যান্ডিং গিয়ারটির চাকাটি এতটাই ঘষে গিয়েছিল যে চাকাটি একদম অর্ধেক হয়ে গিয়েছিল। পরবর্তীতে ইনভেস্টিগেশন চালানোর পর জানা যায় প্রতিটি ফ্লাইটের ফ্রন্ট ল্যান্ডিং গিয়ারে একটি ইলেকট্রিক্যাল সুইচ থাকে, যাকে স্কোয়াট সুইচ বলা হয়। আর এই সুইচটি ল্যান্ডিং গিয়ারে থাকা চাকার পজিশনটি ঠিক রাখে। কোনো কারণবশত জেট ব্লু 292 বিমানটির স্কোয়াট সুইচটি ভেঙে যায়, আর যার ফলে বিমানের সামনের ল্যান্ডিং গিয়ারে থাকা চাকাটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেছনের দিকে ঘুরে গিয়েছিল। ভাগ্যক্রমে বিমানের পাইলট ক্যাপ্টেন স্কটের বুদ্ধিমত্তা, ভালো ফ্লাই করার দক্ষতা এবং কৌশলের জন্য বিমানে থাকা 140 জন যাত্রীদের মধ্যে একজন যাত্রীও এই ঘটনাতে ক্ষতিগ্রস্ত হয়নি। বিমানের পাইলট সম্পর্কে আপনাদের কি মতামত বন্ধুরা? কমেন্ট করে জানাবেন। আশা করি মায়াজাল ফ্যাক্টসের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই সব রোমাঞ্চকর তথ্য নিয়ে দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো এবং সুস্থ থাকবেন। টাটা।